আমাদের তুহিন আজ মৃত্যুর সাথে লড়ছে। তার শরীরের ভেতর বাসা বেঁধেছে ভয়ঙ্কর ব্লাড ক্যান্সার। আসসালামু আলাইকুম। আমার নাম তুহিন। আমি 4 বছর থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আপনারা যদি সকলে একটু আমার পাশে দাঁড়াতেন, তাহলে আমি আর কিছুদিন কেমোথেরাপির মাধ্যমে আমার জীবনটা বেঁচে থাকতে পারতাম। আমার ছেলে ব্লাড ক্যান্সারে আজ দীর্ঘদিন থেকে চিকিৎসা করতেছি। ডাক্তার চিকিৎসা করতে করতে ডাক্তার আমাকে বলেছে যে আরও অর্থ লাগবে, তুমি আরও অর্থ জোগাড় দিতে পারবে। আমাকে স্যার, আমার ছেলের অর্থ আমার জোগাড় দেওয়ার কোনো আর সমর্থ নেই। ছেলের চিকিৎসা করতে করতে আমি নিঃশেষ হয়ে গেছি। আমি একজন ইলেকট্রিশিয়ান, মানুষের বাসা বাড়ি কাজকর্ম করে আমার ছেলের যতদূর ক্ষমতা আমার এই যাবৎ সাহায্য যতদূর চেষ্টা চালাইছি, আর পারতেছি না। দয়া করে আপনারা যদি পারেন আমার ছেলের পাশে দাঁড়াতে, আমি আমার ছেলের বাঁচাতে আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। দয়া করে আমার ছেলের পাশে দাঁড়ায় আমার ছেলেটা যেন বাঁচতে পারে। আমার কোনো অর্থ সম্পদ আর যেটুকু ছিল সব শেষ হয়ে গেছে, এখন নিঃশেষ। এখন নিজে চলবো এরকম কোনো পরিস্থিতি আমার নাই। আমি জয়পুরহাটের ভাতচা ইউনিয়নের ভাতচা উচ্চ বিদ্যালয়ে 2018 ব্যাচের স্টুডেন্ট। এসএসসি পাস করার পর সরকারি ডিগ্রি কলেজে ভর্তি হই। ইন্টার পাসের পর তখন থেকে আমার ক্যান্সার ধরা পড়ে। পড়ার পর 4 বছর থেকে ক্যান্সারে ভুগতেছি। তারপর তো ক্যান্সার ভুগতেছি, কেমন দিতে 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 আমার অবস্থা, আমাদের ফ্যামিলির অবস্থা খুব খারাপ। আমাদের আর চিকিৎসা করার মতো কোনো টাকা নেই। আপনারা যদি আমার পাশে একটু দাঁড়ান, তাহলে আমি আবার কেমো দিয়ে আবার সুস্থ জীবনে ফিরে যেতে চাই। আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাকে একটু আমার পাশে একটু সবাই দাঁড়াবেন, তাহলে আমি একটু সুন্দর পৃথিবীতে আল্লাহ আমাকে বাঁচা রাখতো। সকলে একটু আমার জন্য যদি দোয়া করেন। সকলের কাছে অনুরোধ, আমাকে একটু সবাই 10 টাকা 20 টাকা যাই যা পারেন আমাকে একটু সাহায্য করবেন। টাকা দিতে না পারেন, একটু 1 টাকা শেয়ার করে একটু পাঠিয়ে দেন। আপনার সকলে একটু আমার পাশে দাঁড়ান। তুহিন আমার খুব কাছের ছোট ভাই। ও ভাতশা উচ্চ বিদ্যালয়ের 2018 ব্যাচের শিক্ষার্থী এবং জয়পুরহাট সরকারি কলেজে ও যখন ইন্টারমিডিয়েট পড়াশোনা করে তখন থেকেই তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। আমি তখন জয়পুরহাট সরকারি কলেজের ছাত্র ছিলাম এবং ছাত্র সংসদের সদস্য ছিলাম। তখন থেকেই তাকে যতটুকু পারি রক্ত দিয়ে আর্থিক সহযোগিতা করে এসেছি। আমি আমার জয়পুরহাটবাসী, প্রাণের জয়পুরহাটবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ব্লাড ক্যান্সার আক্রান্ত প্রিয় ছোট ভাই তুহিনের পাশে আপনারা এগিয়ে আসুন। আপনাদের একটু সহযোগিতা হয়তো তাকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে পারে। আমরা একসাথে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করেছি। তো ইন্টার পাস করার পরে যখন তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে, তখন আমাদের প্রায় চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল যে এত বড় রোগ, একসাথে কত কিছু করলাম, আজকে সে এত অসুস্থ হয়ে গেল। আমার সকল সহপাঠী, বন্ধু বান্ধব সকলের কাছে, জয়পুরহাটবাসী সহ সারা বাংলাদেশের কাছে আমার আকুল আবেদন, আমার এই বন্ধুটির পাশে সকলে একটু অনুগ্রহপূর্বক দাঁড়ান। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে ছোট ভাই তুহিনের এর ঘটনাটি জয়পুরহাটের ফেসবুক পেজগুলোতে আপনারা দেখেছেন, এবং এখানে বিশ্বস্ততার সহিত এবং আস্থার জায়গার গ্যাপ থাকে যে টাকাগুলো কোথায় যাচ্ছে, সাহায্য করব কিনা। আমি ডিরেক্টলি সাহায্যের কথা এই জন্য বলতেছি, এই ছেলেটা প্রায় 4-5 বছর যাবৎ আপনাদের দ্বারস্থ হয়েছে। আপনারা যতটুকু পেরেছেন দিয়েছেন, তাদের যতটুকু সম্বলে ছিল তারা সর্বোচ্চ দিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের রক্তরোগ বিশেষজ্ঞ সুরজিৎ সরকার তিতাস স্যারের কাছে চিকিৎসাধীন অবস্থায় আছে। এখনও সে চিকিৎসা নিচ্ছে এবং আগামীতে এই ব্লাড ক্যান্সারটি ভালো হতে না জানি তার কত টাকা প্রয়োজন। এখন পর্যন্ত ডাক্তার রোগ নির্ণয় করার পর 6টি কেমোথেরাপি দিতে বলেছে, 2টি দিয়েছে, এখনও 4টি বাকি। তারপরের স্টেজ এখনও পড়ে রয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, 10 টাকা 5 টাকা যে যাই পারেন, এই ছোটো ভাইটাকে আমরা বিকাশ নাম্বার, নগদ নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবো। একটু কাইন্ডলি একটু এগিয়ে আসবেন। যদি তার একটুখানি চেঞ্জ আসে, তার জীবনটা যদি একটু স্বাভাবিক হয়, আমাদের মাঝে দেশে আবার ফিরে আসতে পারে। আরেকটি কথা না বললে নয়, আজকে আমাদের একটু আগে যার কথা দেখছিলাম রাশেদ ভাই,
একদম নিবেদিত প্রাণ মানুষ না হলে এরকমটা করা সম্ভব নয়। যে আজকে সকালে ব্লাড দিয়ে গেছে, তারপরে রেস্ট নিবে কি, আজকে দুপুর এখন বাজে 3টা, এই 3টার সময় আবার রেস্ট না নিয়ে আমার সাথে ভিডিওতে আপনাদের কাছে সাহায্যের জন্য দ্বারস্থ হয়েছে। জাস্ট এরকম নিবেদিত প্রাণ যারা রয়েছেন, যারা স্বেচ্ছায় এগিয়ে এসেছেন, তাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে জয়পুরহাট জেলার ভাতশাহী ইউনিয়নের দুর্গাদহ বাজারের এই ঘটনাটি আপনারা যারা আমার আশেপাশের মানুষজন, অ্যাটলিস্ট জয়পুরহাটের মানুষজনও যদি এগিয়ে আসেন, যদি প্রত্যেকেই 10-20 টাকা করে দেন, আমার মনে হয় তাদের পরিবারের অনেকটা উপকার হবে। তারা 4-5 বছর যাবৎ এই যে অসুস্থতায় ভুগে কত টাকা খরচ করে ফেলেছে, একবার চিন্তা করেন। বাড়িতে এরকম একটা সিরিয়াস রোগী থাকা মানে পুরো বাড়ি শেষ হয়ে যায়। জাস্ট এদের বাড়ি ভিটাটা ছাড়া নাকি এখন কিছুই নেই। তো আপনাদের সহযোগিতা কামনা করছি। সকলে একটু এগিয়ে আসেন এবং আমার এই ছোট ভাই তুহিনের পাশে দাঁড়ান। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আপনার একটুখানি সহযোগিতা হয়তো ফিরিয়ে দিতে পারে তুহিনের মুখের হাসি।